Hey guys, welcome to our vlog. চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো হচ্ছে আগের ব্লগে দেখতেই পেয়েছেন আমরা চলে আসছি সাংহাইতে। তো এখন আমরা ঘুরছি। এটা হচ্ছে ওই সামনে দেখেন সাংহাই টাওয়ার, তারপর হচ্ছে পার্ল টাওয়ার। আমরা চলে আসছি আমাদের হোটেলে, এখন চেকিং করব। আর এখানে তো মানুষরা একদম ইংলিশ বোঝে না। ড্রাইভার যে ট্যাক্সি করে আসলাম কিচ্ছু বোঝে না, কি যে বলে আমরা বুঝি না। আছো আর সিম কার্ড নিতে নিতে একটু লেট হয়ে গেল, সাথে একটু কারেন্সি এক্সচেঞ্জ করলাম। এখন মোটামুটি অনেকই বাজে। এটা হচ্ছে আমাদের রুম। প্রথমে আছে কাবার্ড, দেন হচ্ছে এখানে কেটলি আছে, পানি, চা, এটা কি ফ্রিজ আছে, ওয়াশরুম। ওয়াশরুম তো অনেক বড়। এখানে একটাই ঝামেলা, হ্যান্ড শাওয়ার নাই। কি হয়ে গেছে তোমার? ট্র্যাডিশনাল কুকিজ দিছে। আচ্ছা, আর কমপ্লিমেন্টারি কুকিজ দিল, শুদ্ধ এখানে খাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বেড, অনেক বড় বেডটা। আমাদের গুয়াংজু থেকে সাংহাইয়ের যে ফ্লাইটটা ছিল সেখানে খাবার কিছু খাওয়া হয় নাই, এর জন্য সব নিয়ে আসছি। তো এখানে কি আছে, এটা যে শুদ্ধ খাচ্ছে। এখানে একটা পাস্তা আছে, চিকেন পাস্তা, সাথে কেক একটা, এটা হচ্ছে ড্রাই ফ্রুটস, সস দিয়েছে খাওয়ার জন্য, সাথে হচ্ছে পানি, ইয়োগার্ট আছে, ইয়োগার্ট। আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে বের হলাম। তো জানাতে এখন 3টা বাজে, ঢাকায় তো বাজে হচ্ছে 1টা। তো ওরকম করে লাঞ্চ টাঞ্চ কিছু করা হয় নাই, সেই যে হচ্ছে লাউঞ্জে খাইছিলাম, তারপরে তো খাওয়াই হয় নাই। তো প্লেনে যে খাবারগুলো দিয়েছিল একটু জাস্ট পাস্তাটা খেয়েছি। তো এখন বের হলাম, শুদ্ধকে কিছু খাওয়াতে হবে, আমরাও কিছু খাই দেখি। হাঁটতে হাঁটতে সামনে হচ্ছে ম্যাক দেখলাম, তো আমাদের হচ্ছে পেছনের গলিতেই। তো শুদ্ধকে এখন লাঞ্চ করাই, তারপরে হচ্ছে যাই অন্য কোথাও, শুধু কি খাই দেখি। খাও শুদ্ধ। শুদ্ধর জন্য চিকেন ফ্রাই, আমাদের জন্য বার্গার, আর আমার জন্য কফি। আমরা লাঞ্চ করে এখন পেজেস্ট্রিয়ান স্ট্রিটে আসলাম। তো এখানে মানে এই জায়গাটাই হ্যাপেনিং, কোনো গাড়ি চলে না, সারা দুই পাশে স্টোর, তারপর হচ্ছে খাবারের দোকান। তো এখানে সবাই হাঁটাহাঁটি করে, মজা করে। তো দারুণ সুন্দর। এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, লাইটিং দেওয়া শুরু হয়েছে, ভাল লাগছে হাঁটতে। বাট প্রচুর ঠান্ডা, আমি হচ্ছে ঠান্ডায় কাঁপছিলাম, একটু হচ্ছে মোটা জ্যাকেট পরা উচিত ছিল। আর দেখেন কি সুন্দর, এখানে গাছের পাতাগুলোও সব হচ্ছে কালার হয়ে গেছে, দেখতেই ভালো লাগছে, তাই না? সেঞ্চুরি পাতা। পুরো জায়গাটাই অনেক সুন্দর, সবাই যার যার মতো বসে আছে, মজা করছে। আর মাঝখান দিয়ে দেখেন ট্রেন যাচ্ছে, আমি শুধু বলেছিলাম উঠবা কিনা। এই জায়গাটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট, এখানে সবাই হচ্ছে হেঁটে হেঁটে বেড়ায়। চারপাশে আপনার শপিং মল, এখানে হচ্ছে কোনো কারটার আসে না হাঁটার জন্য। স্ট্রিট এরিয়া খুবই সুন্দর।
আর হচ্ছে ওই যে ওই পাশে ওইখানে হচ্ছে আমাদের হোটেল। আমরা এইটাও থাকতে চেয়েছিলাম, এই হোটেলটা এটা বাট এটা একটু ছোট ছোট ছিল দেখে পরে এটাই থাকলাম। দারুণ সুন্দর জায়গা, প্রচুর মানুষ, সন্ধ্যা হলে আরো বেশি। সাংহাইতে যত ক্লথের দোকান দেখলাম সবই দেখলাম উইন্টার ক্লথ, কারণ এখন অনেক ঠান্ডা, তো সামারের কিচ্ছু পাবেন না, সব উইন্টার ক্লথ পাবেন সব স্টোরগুলোতে। বিশাল বড় ঘড়ি, একটু আগে এটাই হচ্ছে বেল বাজালো 5টা 5বার, দারুণ সুন্দর। আর এরা কই গেছে, রেখে চলে গেছে। পুরো জায়গাটাই হ্যাপেনিং। রাতের বেলা মনে হয় আরো লাইট টাইট আরো হচ্ছে দোকানপাট হতে থাকে। চারপাশে খাবারের দোকান, চকলেট, তারপর হচ্ছে সব ফ্রুটস, জুস, আইসক্রিম। বাট ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে তো আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা লেগে গেলে প্রবলেম। নাহলে এখন শুধু আইসক্রিমই খেতাম। আমরা ওয়াকিং স্ট্রিটে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসছি। পার্ল টাওয়ার ওইটা, এই যে আমরা চলে আসছি এখন নদীর পাড়ে। দেখেন কি সুন্দর, সন্ধ্যার পরে এই জায়গাটা বেশি সুন্দর হয়, তাই না? লাইটিং আর মানুষ দেখছেন ভরে গেছে। সন্ধ্যার দিকেই মনে হয় প্রচুর মানুষ আসে। তো সামনে এই যে সাংহাই টাওয়ার, তারপরে পার্ল টাওয়ার সব দেখা যাচ্ছে। দেখেন, ওয়াও, সুন্দর না? আজকে ভাবছিলাম যে হচ্ছে ক্রুজের একটা নিব, 1 ঘন্টার ছিল। তো বাদ পরে হচ্ছে হেঁটে হেঁটে এসে আজকে এমনিও টায়ার্ড, পরে ভাবলাম যে বাদ দেই, যদি করি আরও 2 দিন আছে তো দেখা যাবে। দারুণ সুন্দর না? আর হচ্ছে এত বাতাস, আর হচ্ছে মানে কনকনে ঠান্ডা, শীতে মানে কাঁপা লাগে, এত বেশি ঠান্ডা সাংহাইতে। আমি ভিতরে একটা হচ্ছে মোটা হচ্ছে সোয়েট শার্ট পরেছি, তার উপরে জ্যাকেট পরেছি, তারপরেও হচ্ছে কাঁপতেছি। মানে মোটা জ্যাকেট ছাড়া আমার বুঝলাম বের হওয়া যাবে না। তো এখানে অনেকগুলো ভিডিও করলাম, অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এখানে দাঁড়ায় থাকলাম। দারুণ সুন্দর। এরপর হচ্ছে একটু পর আমরা যাবো ওই পাশে। তো হাঁটতে হাঁটতে পরে আমরা ওয়াস্টার এখানে চলে আসলাম। তো এখানে দেখলাম অনেক স্টল দিয়েছে খাবারের, তারপরে হচ্ছে জুয়েলারি। তো এখানে এসে এসে ঘুরছি, হচ্ছে দেখি কিছু খাওয়া যাবে না। আর এটা দেখেন ক্যাটটা বিশাল বড়। তো এগুলো হচ্ছে সব খাবারের স্টল, তারপর হচ্ছে জুয়েলারি, মানে অনেক কিছু আছে, ছোট ছোট স্টল দিয়েছে। তো এখানে এসে আমরা হচ্ছে কোকোনাট খাবো। তো কোকোনাট নিলাম, বাট এখানে কোকোনাটের প্রাইস অনেক বেশি, অনেক হয়। আমরা হচ্ছে জিজ্ঞেস করে দেখে নাই যে প্রাইস কত, পরে দেখলাম অনেক পড়েছে। তো এখন আসলাম কেএফসিতে শুদ্ধর জন্য ডিনারের চিকেন ফ্রাইটাই নিব। আর আমরা তারপর রুমে চলে যাবো, সারিয়ার আসবে আমাদের জন্য খাবার নিতে। যদি হালাল কিছু পায় তাহলে খাবার নিবে, না হলে এখান থেকে বার্গার নিয়ে নিবে। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না। বাই।